আসসালামু আলাইকুম। ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস, এটা আমরা একটু ভিন্নভাবে আনসারটা করতে চাই। আমি এই আনসারটা নিয়েছি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কালাম স্যার লেকচার থেকে। আমার এই টপিকটা খুবই সুন্দর লেগেছে ওনার লেকচারে, সো আমি এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। সো আমরা টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার সময় তিনটা টেস্ট দিয়ে আমরা হচ্ছে মেইনলি ডায়াগনোসটা করব। একটা হচ্ছে স্মিয়ার টেস্ট, দুই নাম্বার হচ্ছে জিন এক্সপার্ট এবং তিন নাম্বার হচ্ছে এক্স রে। হ্যাঁ, পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার জন্য আমরা এই তিনটা টেস্ট দেখব। এই তিনটা টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে এটা ডায়াগনোস করব। কীভাবে দেখি? তো স্মিয়ার টেস্ট মানে হচ্ছে আমরা পালমোনারি টিউবারকুলোসিস যদি আমরা এটা সাসপেক্ট করি তখন হচ্ছে আমরা স্মিয়ার নিব। স্যাম্পল আমরা কিভাবে নিই? স্যাম্পল মেইনলি হচ্ছে আমরা দুইটা স্যাম্পল নিতে হবে। একটা হচ্ছে অন স্পট স্যাম্পল, আর দুই নম্বর হচ্ছে নেক্সট ডে মর্নিং স্যাম্পল। তো এই দুইটা স্যাম্পল নিতে হবে স্যাম্পলে। হ্যাঁ, এখন স্যাম্পল নেওয়ার পরে আমরা স্যাম্পলের স্মিয়ার করব। তো আমরা স্মিয়ার করলাম। এখন স্মিয়ার করার পরে কি আসতে পারে? দুইটা স্যাম্পল, তো দুইটা স্যাম্পল হচ্ছে টু স্যাম্পল পজিটিভ আসতে পারে। যে কোনো একটা স্যাম্পল, ওয়ান স্যাম্পল পজিটিভ আসতে পারে, দুইটাই পজিটিভ আসতে পারে, যে কোনো একটা পজিটিভ আসতে পারে, আর দুইটাই নেগেটিভ আসতে পারে, টু নেগেটিভ আসতে পারে। আচ্ছা, যদি দুইটা স্যাম্পল বা একটা স্যাম্পল পজিটিভ আসে তখন আমরা সেটাকে বলবো স্মিয়ার পজিটিভ টিবি। স্মিয়ার পজিটিভ টিবি। যদি দুইটা স্যাম্পলই নেগেটিভ আসে তখন আমরা হচ্ছে এক্স রে করব এবং জিন এক্সপার্ট করব। দুইটা স্যাম্পল যদি নেগেটিভ আসে স্মিয়ার, তখন আমরা এক্স রে করব এবং জিন এক্সপার্ট করব। যদি এক্স রে পজিটিভ আসে, জিন এক্সপার্ট নেগেটিভ আসে, এক্স রে পজিটিভ বা জিন এক্সপার্ট নেগেটিভ, তখন আমরা তাকে বলবো স্মিয়ার নেগেটিভ। কারণ হচ্ছে আমরা স্মিয়ার নেগেটিভ হলে তো এক্স রে এবং জিন এক্সপার্ট করতেছি, তখন আমরা তাকে বলবো স্মিয়ার নেগেটিভ জিন এক্সপার্ট নেগেটিভ টিবি। আর যদি জিন এক্সপার্ট পজিটিভ আসে, এক্স রে নেগেটিভ, তখন আমরা তাকে বলবো স্মিয়ার নেগেটিভ জিন এক্সপার্ট পজিটিভ টিবি। এখন না, এই টেস্ট করার পরে দেখা গেল হচ্ছে আমাদের এক্সরো নেগেটিভ, জিন এক্সপার্টও নেগেটিভ, মানে হচ্ছে দুইটাই নেগেটিভ। তো দুইটাই যখন নেগেটিভ আসবে তখন আমরা পেশেন্টকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব 7 থেকে 14 দিনের জন্য। 7 থেকে 14 দিন পরে অ্যান্টিবায়োটিক কোর্স চলার পরে আমরা তাকে এগেইন এক্স রে এবং হচ্ছে জিন এক্সপার্ট করে দেখব। তো এক্স রে জিন এক্সপার্ট করে দেখার পরে যদি পজিটিভ আসে তাহলে আমরা পেশেন্টকে বলবো পালমোনারি টিবি পেশেন্ট, মানে হচ্ছে ওই পেশেন্টের পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে। যদি নেগেটিভ আসে তখন আমরা চিন্তা করব এটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস না, ইট মে বি এ কেস অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। সো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে এই জিনিসটা করতে পারি। আমরা কি করলাম দেখেন, আমরা ডায়াগনোসিস করার জন্য টিবি স্মিয়ার টেস্ট করলাম,
দুইটা স্যাম্পল নিতে হয়। যদি দুইটা স্যাম্পলে পজিটিভ আসে বা একটা স্যাম্পল পজিটিভ আসে তখন আমরা তাকে বলি স্মিয়ার পজিটিভ টিবি। যদি দুইটা স্যাম্পলই নেগেটিভ আসে তখন আমরা তার কী করব, এক্স রে করবো এবং জিন এক্সপার্ট করবো। এক্স রে নেগেটিভ, হ্যাঁ, জিন এক্সপার্ট পজিটিভ, তখন আমরা তার নাম দিয়েছি স্মিয়ার নেগেটিভ, কারণ এখানে তো স্মিয়ার নেগেটিভ। তারপর হচ্ছে জিন এক্সপার্ট পজিটিভ টিবি। আর যদি জিন এক্সপার্ট নেগেটিভ, এক্স রে পজিটিভ, তখন আমরা তাকে নাম দিয়েছি স্মিয়ার নেগেটিভ, জিন এক্সপার্ট নেগেটিভ টিবি। দুইটাই নেগেটিভ যদি আসে, এক্স রে অ্যান্ড জিন এক্সপার্ট যদি দুইটাই নেগেটিভ আসে, আমরা পেশেন্টকে 7 থেকে 14 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিব। এরপরে আমরা আবার এক্স রে অ্যান্ড জিন এক্সপার্ট করে দেখবো। যদি পজিটিভ আসে পালমোনারি টিবি, যদি নেগেটিভ আসে তখন হচ্ছে এক্সট্রা পালমোনারি। এখন কথা হচ্ছে আমরা কোনো পেশেন্টকে এতগুলো টেস্ট কেন করতেছে বা এতবার কেন? অবশ্যই ওই পেশেন্টটা হচ্ছে কিছু টিউবারকুলোসিসের সাইন সিনড্রোম থাকবে। সাইন সিনড্রোম ছাড়া কোনো পেশেন্টকে তো আমরা এগুলো করবো না, হ্যাঁ। সো এভাবে হচ্ছে আমরা টিউবারকুলোসিস আইডেন্টিফাই করতে পারি। এখন একটা জিনিস আমি যদি এখানে একটু বলে রাখি, স্মিয়ার পজিটিভ হওয়ার জন্য নর্মালি হচ্ছে 5 থেকে 10,000 ব্যাকটেরিয়া স্যাম্পলে থাকা প্রয়োজন, 5 থেকে 10,000। আর জিন এক্সপার্ট হচ্ছে মোস্ট সেন্সিটিভ অ্যান্ড হাইলি স্পেসিফিক। তো জিন এক্সপার্ট এটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়, এবং হচ্ছে এটার মাধ্যমে আমরা রিফাম্পিসিন যে ড্রাগটা আছে, অ্যান্টি টিবি ড্রাগ, ওইটার কোনো রেজিস্ট্যান্স আছে কিনা ওটাও দেখতে পারি। তো জিন এক্সপার্ট এত বেশি সেন্সিটিভ যে এটা লেস দেন 100 যদি বেসিল্লাইও থাকে ইন 1 মিলিলিটার, তাও হচ্ছে এটা জিন এক্সপার্টটা কী করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা ডায়াগনোজ করতে পারি। এখানে কিছু মাইক্রোস্কোপি স্টেনিং আছে, আমি ওইগুলো বললাম না, জাস্ট এই ব্যাপারটা শেয়ার করলাম। তো সবাইকে ধন্যবাদ।